যে সকল মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকারের অগ্রাধিকার অনুযায়ী 10,000 টাকা কৃষি ঋণের আসল ও সুদ মওকুফ এবং এডিপি ভুক্ত 2টি এবং এডিপি বহির্ভূত 4টি প্রকল্পে প্রয়োজনীয় অর্থের সংস্থান করায় এই অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিজস্ব ব্যয় মেটানোর জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ দাবি করা হয়নি বিধায় বাড়তি বরাদ্দের প্রস্তাবটি যৌক্তিক। আর এই কারণেই মাননীয় সদস্যদের আনিত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, জনাব শাহজাহান চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল গফুর এর ছাঁটাই প্রস্তাবগুলা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো অর্থ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 23,655 কোটি 54,05,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 7 সংসদে গৃহীত হলো।